ছাড় ওয়ান কি বলছে দেখ, বলছে যদি কোনো ওয়েবসাইট 25,000 টাকা ধার্য মূল্যে স্মার্টফোন এত টাকায় বিক্রি করে তবে স্মার্টফোন দিতে কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এই যে ছাড়ের যে বিষয়টা, ছাড়টা কিসের উপরে হিসাব হয়? সবসময় ছাড় সবসময় ধার্য মূল্যের উপরে ক্যালকুলেশন হবে, ঠিক আছে, সবসময়। তাহলে তোরা এই অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে চাইলে নাও করতে পারিস। ধার্য মূল্যকে কী বলা হবে? মার্ক প্রাইস, তাই তো, ইস্যু, আর এটা হলো সেলিং প্রাইস 18,000 টাকা, তাই তো। তাহলে মার্ক প্রাইস কত আর সেলিং প্রাইস কত? 18,000, কাটাকাটি কত হবে? 25:18। তার মানে 25 ইউনিট দিয়ে যদি 25 ইউনিট যদি মার্ক প্রাইস হয়, মানে ধার্য মূল্য হয়, তাহলে 18 ইউনিটে কী হবে? সেল করা হবে, মানে বিক্রি করা হবে, তাই তো। তাহলে কত ইউনিট ছাড় দেওয়া হচ্ছে? 7 ইউনিট ছাড় দেওয়া হচ্ছে। তাহলে ছাড়ের পার্সেন্টেজ কত? 7 ছাড় দিচ্ছে 25-এ, কারণ ছাড়ের যে বিষয়টা সেটা সাধারণত ধার্য মূল্যের উপরে হিসাব হয়, তাই তো। তাহলে 25-এ ছাড় 7, তাহলে 100 তে কত? 4 25-এ 100, 4 7-এ 28%, তাই তো। বোঝা গেছে? তারপর একটা কথা হবে, ভুল হয়ে গেছে রে। কোশ্চেন রিপিট হয়ে গেছে, ঠিক আছে। পর কারেকশন করে দেবো না পরের দিন। পরের প্রশ্নটা নিবি না, কত বলে দেখ, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে ওই পর্যন্ত নিবি কোশ্চেনে, জিজ্ঞাসা চিহ্নের পরেরটুকু বাদ দিয়ে দিবি, বুঝেছিস? আছে। তাহলে এবার চারেরটা দেখ, 1 2 3 একই রকম আছে, চারেরটা একটু আলাদা রকম আছে। চারেরটা কি বলতে দেখ, ওই অপশনাল চলে এসছে ওই একই ধরনের বলবে, রেন্ডারের সময় এই সমস্যাটা হয়েছে। কি বলছে দেখ, একজন দোকানদার তার পণ্যের ধার্য মূল্য প্রায় মূল্যের এত % বেশি নির্ধারণ করেন এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন। ধার্য মূল্য প্রায় মূল্যের চেয়ে 20% বেশি নির্ধারণ করেন। এই যে এইখান থেকে আগে তুই ফ্র্যাকশনটা তৈরি কর, ধার্য মূল্য প্রায় মূল্যের চেয়ে 20% বেশি নির্ধারণ করেন, তার মানে একটা হলো ধার্য মূল্য আর একটা হলো প্রায় মূল্য। প্রায় মূল্য মানে সিপি, আর ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, এমপি। ধার্য মূল্য প্রায় মূল্য যে 20% বেশি নির্ধারণ করেন, তার মানে এটা 20% মানে কত? 1/5। তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে? 6 হবে, ঠিক তো। এবার কি বলছে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন। ধার্য মূল্য তো মার্ক প্রাইস, এটার উপর 10% ছাড় দেয়। 10% ছাড় যদি দিতে হয় তাহলে ছাড় মানে কি? ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট কত দেবে? 10% মানে 0.6, 10% মানে দিয়ে বলছে তাহলে তার লাভের শতাংশ কত? তাহলে মার্ক প্রাইস থেকে 0.6 যদি ডিসকাউন্ট দিস তাহলে সেলিং প্রাইস কত দাঁড়াবে? 6 থেকে যদি 0.6 বাদ দিস কত হবে? 5.4 হবে সেলিং প্রাইস,
তাহলে এই জায়গায় তোর কস্ট প্রাইস হলো 5 ইউনিট আর সেলিং প্রাইস হলো 5.4 ইউনিট। তাহলে লাভ কত? 0.4 লাভ, ঠিক তো? 0.4 লাভ, লাভের শতকরা হার কত? 0.4/5 ইন্টু 100, 5 × 100, 4 × 8, মানে 8%, ঠিক তো? বোঝা গেছে হিসাব? পরিষ্কার সবার? চল কয়েকটা কর, 5-এরটা করবি। বাদ যাবে, অপশনও রিপিট হয়ে গেছে, রেন্ডারিংয়ের সময় প্রবলেমটা হচ্ছে, বুঝতে পারবো। হয়েছে বাজারটা হয়েছে। এদিকে দেখ, এই যাদের হয়নি তারা এদিকে দেখ। ধার্য মূল্য, এই জায়গায় ভাষাটা খেয়াল কর। ধার্য মূল্য ক্রয় মূল্যের এত % বেশি নির্ধারণ করে, এই জায়গাটা দিয়ে আমি আগে একটা অনুপাত বানিয়ে নেব। ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি, ধার্য মূল্য MP আর কস্ট প্রাইস CP, তাহলে 25% মানে 1/5, 1/4, তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি। তাহলে এটা 4 হলে এটা হবে কত? 5 হবে। তারপরে কি বলেছে? ধার্য মূল্যের উপর 15% ছাড়, তাহলে ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট যদি দিস কত হবে? এর 15% মানে 5 15 75, এটা হলো ডিসকাউন্ট। তাহলে সেলিং প্রাইস কত হবে? এই মার্ক প্রাইস থেকে 0.75 বাদ যদি দেওয়া হয় তাহলে যেটা করে থাকে, অর্থাৎ 4.25, এটা হলো সেলিং প্রাইস। তাহলে বাকি যেটা সেটা হলো লাভ। লাভ কত? 0.25, এটা হলো লাভ বলা যেতে পারে। হ্যাঁ, তাহলে লাভের শতকরা হার যদি নির্ণয় করিস তাহলে 0.25 লাভ হচ্ছে কততে? 4-এ। তাহলে 100-তে কত? ইন্টু 100, মানে 25/4, উত্তর হলো 25/4, মানে 6 পূর্ণ 1/4, অপশন বি উত্তর। এটা করে ফেলা উচিত ছিল এই অঙ্কটা। চল এরপর 7-এরটা দেখ। এটুকু বাদ যাবে, বেকার চলে এসছে, অপশন একটা করে বাদ যাবে। কী বলছে দেখ, একটি পণ্য ক্রয় মূল্যের 50% বেশি দামে চিহ্নিত করা হয়, ক্রয় মূল্যের 50% বেশি চিহ্নিত করা হয়। তাহলে আবার আগের মতোই সেম, তেমন কিছুই না। ক্রয় মূল্য
সিপি, আর মার্ক প্রাইস এমপি। ক্রয় মূল্যে 50%, ক্রয় মূল্য মানে 50% 1/2, তাহলে ক্রয় মূল্য যদি 2 হয় তাহলে মার্ক প্রাইস তার থেকে 1 বেশি মানে 3, তাই তো। পণ্যটি বিক্রি করে 20% লাভ হয়, পণ্যটি বিক্রি করে 20% লাভ হয়, তাহলে ওর প্রফিট কত? প্রফিট হলো 20%। তাই লাভ ক্ষতি যদি উল্লেখ না থাকে আমরা কিসের ক্রয় মূল্যের সাপেক্ষে ধরে রাখি, তাহলে এখানে ক্রয় মূল্য সিপি এর ওপরে লাভ ধরবো, তাহলে 20%, তাই তো। তাহলে 2 এর 20% কত? 0.4, হ্যাঁ। তাহলে প্রফিট কত? প্রফিট আমরা বলতে পারি 0.4 ইউনিট হয়েছে প্রফিট, হ্যাঁ। বলছে তবে পণ্যের ধার্য মূল্যে প্রদত্ত ছাড়ের শতাংশ কত? বলছে তাহলে কত ছাড় দিয়েছে, ডিসকাউন্টের পার্সেন্টেজ কত। একটা জিনিস খেয়াল কর, ও যদি 2 ইউনিটে কেনা পড়েছে, 3 ইউনিট মার্ক প্রাইস আর প্রফিট হয়েছে এত, তাহলে 2 ইউনিটে কিনে যদি 0.4 ইউনিট লাভ করে, তার মানে বেচেছে কততেও? 2.4 বেচেছে, হ্যাঁ। তাহলে মালটাও বেচেছে বলতে পারি, মানে সেলিং প্রাইস বলতে পারি 2.4, বলতে পারি না এটা? এবার তো ডিসকাউন্ট যেটা হয়, ছাড় সেটা মার্ক প্রাইসের সাপেক্ষে হয়, তো হিসাব যত টাকা ধার্য করা ছিল তার সাপেক্ষে ছাড় হয়। লাভ ক্ষতির বেসিক তো এটাকে আমি করিয়েছি তো স্কুল লেভেলে যখন ছিল, তাহলে কোনো চাপ নেই, এই কথা ডাইরেক্ট বলতেই পারি না। তাহলে আমাদের মার্ক প্রাইস যেটা, মার্ক প্রাইসের উপরে আমরা ছাড়ের হিসাব করব। মার্ক প্রাইস হলো 3 ইউনিট আর সেলিং প্রাইস হলো 2.4 ইউনিট, তাহলে এখানে লাভ কত হয়েছে? 0.6 লাভ, সরি লাভ তো না, ডিসকাউন্ট, তাই তো। ডিসকাউন্ট আমি কি বলতে পারি? ডিসকাউন্ট বলতে পারি যে 0.6, এটা ডিসকাউন্ট বলতে পারি, হ্যাঁ। তাহলে মার্ক প্রাইস হলো এইটা, আর ডিসকাউন্ট হয়েছে এইটা, আলটিমেট হিসাব করে দেখতে পাচ্ছি। তাহলে ডিসকাউন্টের হার কত যদি বলি, তাহলে 3 ইউনিটে ডিসকাউন্ট পেয়েছে কত? 0.6, তাহলে 100তে কত? বলতে পারি না, গোটা অনুপাতে গোটা টেবিল বানিয়ে দিলাম। আমার এত দরকারও নেই, এতগুলো ডেটা দরকার ছিল না হয়তো বা, তবুও করতে যাচ্ছি। মানে 20% হলো, অপশন বি। পরের অঙ্কটা চেষ্টা কর নিজেরা, চল 8টা চেষ্টা কর।
হয়েছিস সবাই? হ্যাঁ এই হয়েছে তো? এদিকে দেখ, তোমার হাত চালাতে হবে রে। একটি পণ্য ক্রয় মূল্যের এত% বেশি দামে চিহ্নিত করা হয়, তাই তো? তাহলে এখান থেকে একটা রেশিও বানিয়ে ফেলবো আগে। ক্রয় মূল্যের 40% বেশি দামে চিহ্নিত করা হয়, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আর একটা পেয়েছি কি চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস। 40% মানে কত? 2/5। তাহলে কস্ট প্রাইস যদি 5 ইউনিট হয়, মার্ক প্রাইস হবে 7 ইউনিট, তাই তো? এবার চাই বলছে যদি পণ্যটি বিক্রি করে 15% লাভ হয়, 15% লাভ, তাহলে প্রফিট এখানে কত? 5×15=75 ইউনিট, এটা হলো প্রফিট। তাহলে সেলিং প্রাইস আমরা বের ফেলতে পারি না বের করতে? যে কিনেছি 5 ইউনিটে, লাভ হয়েছে 0.75 ইউনিট, তাহলে সেলিং প্রাইস মানে বিক্রি করেছিলাম কত? 5.75 ইউনিটে আমি বিক্রি করেছি বলতে পারি। হ্যাঁ, প্রদত্ত ছাড়ের শতাংশ কত? প্রদত্ত ছাড়ের শতাংশ মানে ছাড় দিয়েছে কত %? তাহলে মালটা তোর কাছে তো পরিষ্কার, এই অঙ্ক না করার আমি কারণ খুঁজে পাই না ভাই। কিনেছি ছাড়ের পার্সেন্টেজ চেয়েছে, তাহলে মার্ক প্রাইস ছিল 7 ইউনিট আর সেল হয়েছে কত? 5.75, তাহলে ছাড় পেয়েছে কত? 1.25। হ্যাঁ, তাহলে ছাড় দেওয়া হয়েছে 1.25 ইউনিট। ছাড়ের শতাংশ কত? 1.25 কততে ছাড় দিয়েছে? এটা 7-এ, কারণ মার্ক প্রাইসের সাপেক্ষে ছাড়টা হবে কিন্তু 100। এই দশমিক তুলে দিয়ে 2 শূন্য কেটে দে, তাহলে 125/7 মানে হয়ে গেল। চল সামনে যাই। হ্যাঁ, টাইপ 2-তে চলে যাই এবার। আসলে টাইপ 1-এ 3টে রকম অঙ্ক ছিল, এই কারণে টাইপ 1-এ 3টে ধাঁচের অঙ্ক ছিল বলে এতগুলো করতে হলো। এইগুলো বানানোর ঝামেলা আছে, প্রত্যেকটা অঙ্ক আমাকে ধরে করতে লাগে, পড়ে তারপরে এগুলো ডিসিশনগুলো করতে হয়। অন্য কাজগুলো লোককে দিয়ে করাতে পারে, কিন্তু এই কাজ আমার লোককে দিয়ে করানো সম্ভব। লাস্টে এটা কি দাম? হ্যাঁ, টাইপ 1 অ্যান্সার কেন? ডিসকাউন্ট এখনো সিট শেষ হয়নি। হ্যাঁ, ডিসকাউন্টের সিট আরও বড় হবে, আরও অঙ্ক আছে, জাস্ট এখানে দেওয়া আছে, এখনও অঙ্ক আছে, ওগুলো সামনে আসবে। এগুলো আবার ঠিক আছে রে, যাকে টাইপ 2 আবার দেখছি ঠিক আছে। কী আছে দেখ অঙ্ক পর। একজন খুচরা বিক্রেতা তার পণ্যের মূল্য 20% বাড়িয়ে চিহ্নিত করেন, তারপর 25% ছাড় দেয়। যদি পণ্যটির ক্রয় মূল্য এত টাকা হয়, তবে বিক্রয় মূল্য কত? আমরা অনুপাতে চলে যাব প্রথমেই, তাই তো? তার পণ্যের মূল্য 20% বাড়িয়ে চিহ্নিত করেন, তার মানে কি? কস্ট প্রাইস ইসটু চিহ্নিত করেন মানে কি? মার্ক প্রাইস। তাহলে 20% মানে কত? 1/5। তাহলে 5-এ যদি কেনা হয়, তাহলে মার্ক প্রাইস হবে কত? 6 ইউনিট। তারপর 25% ছাড় দেয়, তারপর ডিসকাউন্ট কত ইউনিট হবে? 6 পঁচিশে কত? 150, 1.5 হবে ডিসকাউন্ট। হ্যাঁ, 1.5 হবে ডিসকাউন্ট। তাহলে তুই পাবি সেলিং প্রাইস কত হবে? 6 থেকে 1.5 বাদ দিলে 5.5। আর ডিসকাউন্ট কোথা থেকে বাদ দিবি? মার্ক প্রাইস থেকে বাদ দিবি না? থেকেও 4.5ই তো হয়। পড়া আবার ঘুরিয়ে নিচ্ছিস তো, সেটাই বলছি হ্যাঁ 4.5। একবার দিলে 5 আর 4.5 তাহলে এখানে কি বলছে? যদি পণ্যটির ক্রয় মূল্য 2,500 টাকা হয়, তবে বিক্রয় মূল্য কত হবে?
বিক্রয় মূল্য 2,500 টাকা হয়। ক্রয় মূল্য মানে এই 5 ইউনিট মানে কত? 2,500 টাকা, তাই তো? তাহলে বলছি বিক্রয় মূল্য কত, মানে সেলিং প্রাইস কত? 4.5 ইউনিট মানে কত? পারবি না? এখানে কত কত ইউনিটের মান চাইছিস? এটা যা চাইছিস আর এটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা নিচে, যেটা চাইছিস সেটা উপরে। 1 ইউনিট বের না করেও সরাসরি বের করা যায় এই পদ্ধতিটা, মনে আছে? যেটা চাইছিস সেটা উপরে, যেটা দেওয়া আছে সেটা নিচে, গুণ কর, একটা জিনিসের তুলনা করা যায়। একটা শূন্য কেটে দে, 5 5 25 50, 0 5 5 25 5 হাতে কত? 2 4 5 20 আর 2 22, 2250, 2250 অপশন ডি উত্তর হবে। আছে? চল কয়েকটা বার নিজেরা ঝটপট। আছে? এই পেরেছিস? এই ছেলে পেরেছিস? একটু বল, হয়েছে? বল, হয়নি, হয়ে গেল। কি বলছে দেখ, তার পণ্যের মূল্য এত রকম বাড়িয়ে চিহ্নিত করেন, তাহলে একটা কস্ট প্রাইস আর একটা মার্ক প্রাইস। 120% মানে কত? 4/5 নাকি? তাহলে 5-এ যদি কেনা হয় তাহলে 4/5 11 হবে মার্ক। 30% ছাড় দেয়, তো ডিসকাউন্ট কত? 3-11 33, 3.3 নাকি রে? এটা হলো ডিসকাউন্ট। বিক্রয় মূল্য জানতে চেয়েছে, তাহলে সেলিং প্রাইস কত? আমরা যদি মার্ক প্রাইস থেকে এটা বাদ দিই, 11 থেকে 3 বাদ দিলে কত হবে? 8.3 বাদ দিলে 7.7, তাই তো? তাহলে এটা হলো আমাদের সেলিং প্রাইস। তাহলে কি জানতে চেয়েছে? বিক্রয় মূল্য। তাহলে সেলিং প্রাইস কত? তাহলে সেলিং প্রাইস বের করবো, তাহলে 7.7 এই কারণে উপরে সে সাপেক্ষে বের করবো, ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য কত এখানে? 5 ইউনিট, 5 ইন্টু অ্যাকচুয়াল ভ্যালুতে দিয়েছি এইটা 5, এই এটা তুলে মেরে দশমিক তুলে দিলাম। 5 15 75, 6 15 90, 7 15 105-এর
5 সাথে কত 10, 7 15 105 আর 10-এ কত হবে 115, তাহলে 1155 হয়েছে। করতে হতো এটা টাইপ 3-তে চলে এবার নাকি আবার এটাতে গন্ডগোল, এটা শুধু অপশনে গন্ডগোল না, হ্যাঁ এটা শুধু অপশনে গন্ডগোল আছে। ঠিক আছে টেস্ট কবে একটা বানিয়ে দেবো না। কি বলছে দেখ প্রথমটার দিকে দেখা, বলছে একজন দোকানদারকে তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি ধার্য করতে হবে। প্রথমে দিয়েছে কোশ্চেন, এই প্রশ্নের মানে টাইপ 3-তে একটা বিশেষত্ব রয়েছে কি দেখ, প্রথমে দিয়েছে কোশ্চেন তারপরে দিয়েছে ইনফরমেশন। নর্মালি প্রশ্নে প্রথমে ইনফরমেশন থাকে তারপরে কোশ্চেন থাকে, কিন্তু এটাতে আগে কোশ্চেন দিয়ে দিয়েছে এই পর্যন্ত, তারপরে দিয়েছে ইনফরমেশন এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটা আগে নেব, মানে শেষের টুকু আগে পড়ে আমি আগে অঙ্কটাকে সাজিয়ে নেবো, তারপরে প্রশ্নটাকে পরে পড়ব। পড়েই তো বুঝে গেলাম এরকম ঘটনা হয়ে রয়েছে। তাহলে কোশ্চেনটাকে আগে পড়, যাতে 10% ছাড় দিয়েও 30% লাভ করা যায়, তাহলে 30% লাভ হবে আর 10% ছাড় হবে। 30% 10% ছাড় তোকে দিতে হবে। 10% ছাড় মানে কি, তো যদি মার্ক প্রাইস ইস টু ডিসকাউন্ট, মার্ক প্রাইস তোর যদি 10 হয় তাহলে ডিসকাউন্ট হবে 1, এই 10%-এর সাপেক্ষে রেশিও বানালাম, হ্যাঁ। আর 30% লাভের সাপেক্ষে যখন রেশিও বানাবো তখন কী হবে, একটা হলো কী বলে 30% লাভ মানে কস্ট প্রাইস ইস টু সেলিং প্রাইস, তাই তো। কস্ট প্রাইস যদি 10 হয় সেলিং প্রাইস হবে কত 13, আর এখানে সেলিং প্রাইস কত এই অনুপাতে সেলিং প্রাইস কত 9 ইউনিট, তাই তো। কিন্তু ঘটনাবশত এই দুটো যে ডেটা, দুটোতে একই অঙ্কের ডেটা সেট, ওই দুটোর সাথে কানেক্ট করতে হবে আমাকে। দুটো ডেটা সেট কানেক্ট কার সাহায্যে করবো, সেলিং প্রাইসের সাপেক্ষে করবো, দুটোর মধ্যে সেলিং প্রাইস রয়েছে। তাহলে উপায় কি, এটাকে এর সেলিং প্রাইস দিয়ে গুণ অর্থাৎ 13 দিয়ে গুণ, আর এটাকে এর সেলিং প্রাইস অর্থাৎ 9 দিয়ে গুণ, তাহলেই কানেক্ট হয়ে যাবে, তাই তো। এভাবে তো কানেক্ট করি আমরা দুটো অনুপাতের সেটকে, যেটা কমন আছে সেটা দিয়ে ইউজ করে নিই। এই গোড়াটাকে কত দিয়ে গুণ করবো 13, আর এটাকে 9, তা দিয়ে গুণ করলে 130 ইস টু 13 ইস টু 9, ধরে কত 117 না, আর এটা 90, 9 ধরে 117, তাহলে পেয়ে গেলি। তাহলে এখানে সরাসরি টেনে লিখে দেন যে কস্ট প্রাইস মানে এখানে 90, তাহলে সব পেয়ে গেছিস। এবার এই টেবিলে পেয়ে গেছিস। এবার কি চেয়েছে একজন, এবার কোশ্চেনটা পড়, একজন দোকানদারকে তার পণ্যের ক্রয় মূল্য চেয়ে পণ্যের মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি ধার্য করতে হবে। খেয়াল কর, বলছে ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি ধার্য করতে হবে, মানে ক্রয় মূল্যের তুলনায় কত শতাংশ বাড়িয়ে দামটা ধার্য করতে হবে, তাই তো। তাহলে ক্রয় মূল্য কত 90, আর ধার্য মূল্য কত হচ্ছে মার্ক প্রাইস 130, কত বাড়াতে হচ্ছে 40 বাড়াতে হচ্ছে, হ্যাঁ। এটা কত শতাংশ জানি না, বের করব। ক্রয় মূল্য কত 90 আর ধার্য মূল্য কত 130, বাড়াচ্ছি কত 40 বাড়াচ্ছি, তাহলে এটা পার্সেন্টেজে কত হবে 90 বাড়ছে 40, তাহলে 100-তে কত কেটে দাও, তাহলে 400/9, যদি পার্সেন্টেজ করিস 4 9 36 আর 4 40, 4 9 36, তাহলে 44/4/9%, হয়েছে। বোঝা গেছে কী করেছি, দুটো পার্সেন্টেজ থেকে দুটো রেশিও নিলাম, দুটোকে কমন কিছু নিয়ে এসেছি কায়দা করে, সেটা সমান করে দিলাম, লিঙ্ক করে দিলাম, হয়েছে।
চল কয়েকটা চেষ্টা কর তাড়াতাড়ি। 3 2 একজন দোকানদার ঠিক আছে, সহজ লাগছে তো? হ্যাঁ হয়েছে, পেরেছিস? কয়েকটা সবাই পেরেছে? কয়েক টাইপে চলে আসছে, টাইপ 4-এ চলে আয়। বলছে একজন ডিলার পণ্যের খাদ্য মূল্যের উপর 10% ছাড় দেন, তবুও এত % লাভ করেন। তা দুটো পার্সেন্টেজ দিয়েছে, একটা ছাড়ের আর একটা লাভের, ঠিক তো? ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়, তবুও এত % লাভ হয়। দুটো পার্সেন্টেজ, একটা হলো ছাড়, 10% ছাড়। তাহলে ছাড় কিসের সাপেক্ষে? সেলিং প্রাইসের সাপেক্ষে। আর ডিসকাউন্ট 10%, মানে 10 টাকা যদি সেলিং প্রাইস হয়, ওহো সেলিং প্রাইস কেমন লিখছি? যদি বলছিস না মার্ক প্রাইস, ছাড় তো দেবে মার্ক প্রাইসের উপরে, তাই তো? মার্ক প্রাইস 10 ইউনিটের, ডিসকাউন্ট হবে কত? 1 ইউনিট। 10% লাভ করে, তাহলে সেলিং প্রাইস কত বলতে পারি এখানে আমরা? 9 ইউনিট বলতে পারি। 10 ইউনিট মার্ক প্রাইস, 1 ইউনিট ডিসকাউন্ট হলে সেলিং প্রাইস 9 ইউনিট হবে না, তাই তো? যে তবুও 10% লাভ করে, জ্বালা। তাহলে লাভ তো কিসের সাপেক্ষে হয়? প্রায়মূল্যের সাপেক্ষে। এখান থেকে তার প্রায়মূল্য বের করা সম্ভব না, এগুলো করতে সম্ভব? আল্লাহ এগুলো আনতে হবে। কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস, ঠিক তো? তাহলে 20% লাভ, তাহলে সিপি যদি 5 হয়, 20% মানে 5, তাহলে সেলিং প্রাইস কত হবে? 6 হবে। হ্যাঁ, তাহলে এটা, তাহলে দুটোটাই সেলিং প্রাইস রয়েছে দেখতে পাচ্ছিস, এটাতে রয়েছে 9, এটাতে রয়েছে 6। দুটোই কমন জিনিস, সেলিং প্রাইসই আছে, তাহলে এই দুটোর সাহায্যে এই অনুপাত দুটোকে কানেক্ট করতে হবে, এই পার্সেন্টেজ দুটোকে কানেক্ট করা যাবে আর কি এই সেলিং প্রাইসের সাপেক্ষে। তাহলে লসও কত হবে? 9 আর 6
18 হিসাব করি 18 বানানোর জন্য এটাকে করবো 2 দিয়ে গুণ, এটাকে করবো 3 দিয়ে গুণ, তাই তো? 2 দিয়ে গুণ করলে কত হবে? 20:2:18 আর এটা 15:18। তাহলে এবার রিলেট করে গেল। তাহলে এখানে আমি একটা কস্ট প্রাইসের ইয়ে বানিয়ে দিই। কস্ট প্রাইস কত চলে? 15। সব পেয়ে গেলি। কী বলেছে? ধার্য মূল্য 800 টাকা, তবে পণ্যটির ক্রয় মূল্য কত? ধার্য মূল্য মানে এখানে 20 ইউনিটকে বলছে। ধার্য মূল্য মানে 20 ইউনিট, তাই তো? তবে পণ্যটির ক্রয় মূল্য কত? মানে 15 ইউনিট মানে কত, এটা জানতে চেয়েছে। আর এটা মানে দিয়ে দিয়েছে 800 টাকা। তাহলে তুই টেবিল কী সাজাবি, কী বের করতে হবে? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য মানে 15 উপরে লিখবি, যেটা দিয়েছে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে লিঙ্ক করে, সেটা কি মার্ক প্রাইস, মানে সেটাকে নিচে দেবো ইন্টু 800 দেবো, সরাসরি বেরিয়ে যাবে। জানিস তো এই টেকনিকটা, নাকি সবাই? 40 4 15 60 600 হয়েছে। চল আর অঙ্ক কর। শীতকালের খবর কি একদম ফোরকাস্ট তার কোনো খবর নাই। হ্যাঁ, কোনোটাই হবে না, সব ঠিক হয়ে গেছে। হয়েছে সবার? হ্যাঁ, পেরেছিস? এদিকে দেখ। বাড়িতে করিস ঠিকঠাক প্র্যাকটিস, পুরোনো অঙ্ক। কারণ ধার্য করেন যে ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দেওয়ার পরেও কিন্তু 20% লাভ করতে পারেন। ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়, তাহলে এই পার্সেন্টেজ থেকে তুই কী পাবি? একটা পাবি ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, আর একটা পাবি ডিসকাউন্ট। 12.5% মানে 1/8 না? তাহলে মার্ক প্রাইস যদি 8 হয় তাহলে ডিসকাউন্ট হবে 1, তাহলে সেলিং প্রাইস কত হবে? হ্যাঁ, 7 হবে, তাই তো? তিনি 20% লাভ করতে পারেন, 20% লাভের কথা বলেছে, তাহলে আলাদা করতে হবে এখান থেকে। তো লাভ তো প্রায় মূল্য সাপেক্ষ হয়, তাহলে CP/SP কস্ট প্রাইস যদি 5 ইউনিট হয় 20% লাভ করলে সেলিং প্রাইস হবে 6 ইউনিট। তো দুটো টেবিলে কানেকশন কার সাহায্যে হবে? দুটোতেই সেলিং প্রাইস নেওয়া যাচ্ছে।
তাই না? এটা কত 7 আর এটা 6, 6 দিয়ে গুণ আর এটাকে 7 দিয়ে গুণ। পারিস নি, কোথা থেকে পারিস নি, কী কারণে পারিস নি? করা উচিত 6 7 6-এ 48:6:42, 5-7-এ 35:42। তাহলে এখানে তুই চাইলে কস্ট প্রাইস নিয়ে আসতে পারিস, কত হবে 35, তাই না? ক্রয় মূল্য 1400 টাকা, ধার্য মূল্য নির্ণয় করুন। ধার্য মূল্য জানতে চেয়েছে, তার মানে 48 জানতে চেয়েছে। 48কে ওপরে রাখবো, কি দিয়েছে? ক্রয় মূল্য মানে 35 দিয়েছে, কিন্তু 1400 হয়ে গেল। 7 দুগুণে 14, 5-7-এ 35, 4-5-এ 20, 40, 0, 4-8-এ 32, 2 হাতে কত 3, 4-4-এ 16 আর 3-এ 19, 1920। অপশন এ করে ফেলা উচিত ছিল অঙ্কটা। হয়েছে, বোঝা গেছে? পরে সামনে যাব। তাই 5 কি বলছে দেখ, একজন দোকানদার ধার্য মূল্যের উপর 25% ছাড় দেন এবং 30% লাভ করেন। এগুলো ডিসকাউন্টের সব ছোটো ছোটো অঙ্ক, বড় বড় অঙ্ক তো এখন আসেই নাই। এখন এই নাকানি জমানি এখানে কী করা হবে? এইসব অঙ্ক করে ফেলতে হবে, দাবাদাব করতে হবে। 25% ছাড় দেয় আর 30% লাভ হয়, তার লাভ যদি 90 টাকা হয়, এটাও করে ফেলা যাবে। ধার্য মূল্যের উপর 25% ছাড় দেয়, তাই তো? ধার্য মূল্য, তাহলে মার্ক প্রাইস ইজ টু ডিসকাউন্ট। মার্ক প্রাইস কত 4, ডিসকাউন্ট কত 1, তাহলে সেলিং প্রাইস কত 3। আর বলছে কি 30% লাভ করে। 30% লাভ মানে কি? কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস যদি যাস কত হবে? 10 আর 13, তাই তো? তাহলে দুটোতে সেলিং প্রাইস, একটাতে 3 আর একটাতে 3 আর একটাতে 13। তাহলে কী করবো? এখানে আমরা গুণ করে দেবো, 13 3, 4 13 52:13 3 13 39, 3 10 30 3 13 39। তাহলে মিল ম্যাচ করে গেল, তাই তো? এবার কী বলেছে? যদি তার লাভ হয় 90 টাকা, তাহলে এখানে তুই চাইলে কস্ট প্রাইসের টেবিল বানা, কত হবে 30। তাহলে 30-এ কিনেছে আর 39-এ, এ দেখ কস্ট প্রাইস 30, তো 30-এ কিনেছে আর সেলিং প্রাইস কত 39, 39 বেঁচেছে। তাহলে লাভ কত? লাভ কত ইউনিট? লাভের একটা বানিয়ে ফেল, প্রফিট। প্রফিটে কত হবে? 9 ইউনিট প্রফিট, তাই তো? তো লাভ দিয়েছে 90 টাকা, লাভ দিয়েছে কত 90 টাকা। তাহলে যেটা দিয়েছে সেটা নিচে, যেটা দিয়েছে সেটা নিচে, আর যেটা বের করতে হবে সেটা উপরে। কী বের করতে চাস তুই? ছাড়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। বের করতে চাস কি? ডিসকাউন্ট মানে 13, যেটা দিয়েছে সেটা 90 দিয়েছে, অ্যাকচুয়ালের মধ্যে 9 10 90, 130 টাকা, 130। তাই না? চলো পরেরটা। একজন দোকানদার বিজ্ঞাপিত মূল্যের উপর 23% ছাড় দেওয়ার পর 23% ছাড় দিচ্ছে, ক্যালকুলেটেড হবে তার মানে।
বীজগণিত করে এসেছিস তো? হ্যাঁ, বীজগণিত দিয়েছিলাম যে, না করছিস কেন? করিস না কেন? জানবি না কেন? মঙ্গলবার দিন দেখার কথা ছিল না বীজগণিতগুলো? এই ছেলে মঙ্গলবার দেখার কথা ছিল না, তাহলে জানবি না কেন? আগে একদিন করিয়ে গেছি, আগের মঙ্গলবারে করে গেলাম না? আগে মঙ্গলবার না, আগে শুক্রবার। কি? আগে শুক্রবার হয়েছিল। বীজগণিত আরে যেদিন ছুটি দিল সেদিন করিস না? কবে হয়েছে? যাক, একদিন করিয়েছিলাম মঙ্গলবার দিন বীজগণিত হওয়ার কথা তো, এই দিন নেওয়ার কথা ছিল তো। হ্যাঁ, তাহলে জানি না বলে দিয়ে দিলে হবে? আগের শুক্রবারে রামনবমী ছিল বলে তোরা ছুটি নিলি না, তো আসবো না বলবি। হয়েছে রে, অনেক সময় দিয়ে দিয়েছি। করেছিস? হ্যাঁ, করবো? হয়েছে? এই তোর হয়েছে? হয়েছে? করবো? বিজ্ঞাপিত মূল্যের উপর 23% ছাড় দেওয়ার পর এত % লাভ করেছে। 23% ছাড় দিয়েছিল, তাহলে মার্ক প্রাইস ইস্যু ডিসকাউন্ট, যদি 100 ডিসকাউন্ট হবে বলে 23, তাহলে সেল প্রাইস কত হবে?
20 বার দিলে 80 আর 3 বার দিলে 77 নাকি 10% লাভ করে, তার মানে সিপি ইস টু সেলিং প্রাইস 10 হলে এটা কত হবে 13 নাকি বাবা রে বাবা, বেকায়দা হিসাব চলে আসছে। 5/6 হবে তো? কোনটা বাজবে লাভটা ও 10 বা 11 হয়েছে। এখন কি করা যাবে, এত বড় কোন করতে হবে আমাদের 77, এটা হবে 13, 77কে 10 দিয়ে গুণ করলে এখান থেকে ডাইরেক্ট কস্ট প্রাইস লিখে দিই এখানে। না 11 হবে, তাই বলছি 11 হবে এইখানে। ও হ্যাঁ 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 হ্যাঁ, মিলছে না। এটা 11, 10% লাভ বলেছে তো, যাকে তাও রক্ষা, এরকম গল্প তাই তো। তো আমাদের কস্ট প্রাইস কত হবে 770, তাই তো। এটা যদি করি 23, 11, 3, 5, 2, 7, 11, 11 দিয়ে 7 করে গুণ করলে 7, 7, 7, 14, 4 হাতে কত 1, 7 আর 1 8, 847 হয়েছে তো সবার, 847 হয়েছে তো। বেশ, এবার প্রফিট কত হবে দেখি, প্রফিট কত হবে। বিক্রি হয়েছে এততে আর কিনেছে এততে, লাভ কত হয়েছে, এখানে হয়েছে 30 আর 40, 77 ইউনিট প্রফিট হয়েছে নাকি, এত টাকা লাভ করেছে, তাহলে 56 টাকা। এত বিজ্ঞাপিতের মূল্য কত, বিজ্ঞাপিতের মানে মার্ক প্রাইস, এইটার সাপেক্ষে এটা রেফারেন্সে উত্তর কথা হবে জানতে চেয়েছে, এটা জানতে চেয়েছে। আর আমাদের ডেটা দিয়েছে, এটা রেফারেন্সে ডেটা দিয়ে দিয়েছে, তাই তো। তার মানে যেটা দিয়েছে সেটাকে আমরা রাখবো নিচে, আর যেটা বের করতে হবে সেটাকে রাখবো ওপরে, কিন্তু হ্যাঁ ঠিকই 56, 11, 7, 7 আছে 56, 800 হয়েছে। এও কি 2-3টে নাকি দেখছি, এটা কত করলাম, 1.5টা করলাম, হ্যাঁ 5-2 2 2 করলাম তো, দাঁড়াচ্ছে পাঁচের অঙ্কটা দেখতো সবাই, এই টাইপেরই টাইপ কত চলছে এটা, 5/5 তাই পাঁচের অঙ্কটা দেখ। বলছে একজন ব্যক্তি ধার্য মূল্যে সাইকেল বিক্রি করেন যা ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি। ধার্য মূল্যেই বিক্রি করছে, মানে মার্ক প্রাইসেই বিক্রি করে দিচ্ছে, যেটা ক্রয় মূল্যের থেকে 30% বেশি। তাহলে সেলিং প্রাইস আর মার্ক প্রাইস এখানে সেম ছিল, ধার্য মূল্যেই বিক্রি করছে যা ক্রয় মূল্যের চেয়ে এত% বেশি। ধার্য মূল্যে যদি বিক্রি করে তাহলে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস একই বলা যায় না, হ্যাঁ। তাহলে আমরা একটা ডেটা পেলাম যে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস সেম। তো আমরা এখানে মার্ক প্রাইস ইজ টু
মার্ক প্রাইস বা সেলিং প্রাইস ইজ টু সিপি। এটা যদি 10 করে এটা হবে 13, তাই তো? বলছে যদি তিনি কিছু ছাড় দেন এবং এটি ধার্য মূল্যের চেয়ে এত টাকা কমে বিক্রি করেন, তবুও তার 20% লাভ হয়। এই জায়গাটা ভালো করে দেখ। বলছে যদি তিনি কিছু ছাড় দেন, কত ছাড় দেন কেউ জানে না, কিছু ছাড় দেয়, কিছু ছাড়, এবং এটি ধার্য মূল্যের চেয়ে 150 টাকার কমে বিক্রি করে। এবার এখানে অ্যাকচুয়াল ভ্যালুতে কথা বলছে, এতক্ষণ পার্সেন্টেজে বলছিল, এবার অ্যাকচুয়াল ভ্যালুতে কথা বলা শুরু করেছে। কত ছাড় দেয় বলে নাই, কিন্তু একটা ছাড় দিচ্ছে, পার্সেন্টেজের ছাড় বলছে, আর ওই ছাড়টাই এটি ধার্য মূল্যের 150 টাকা কম। মানে এখানে যেটা পার্সেন্টেজের ছাড় দেয় সেই ছাড়টাই আসলে ধার্য 150 টাকা, মানে 150 টাকা একটা ছাড় দেয়। বুঝেছিস কত ছাড় দেয়? 150 টাকা একটা ছাড় দেয়। এখানে জাস্ট দিয়েছে এই জিনিসটাই দেয়, এই জিনিসটা 150 টাকাটা একই জিনিস। 150 টাকা একটা কী দেয়? ছাড় দেয় অ্যাকচুয়াল হতে, তবুও তার 20% লাভ হয়, তবুও তার 20% লাভ হয়। তাহলে এইটা হলো, এইটাকে তুই বলতে পারিস ফার্স্ট কেসের সেলিং প্রাইস, আর তবুও তার 20% লাভ হয়, মানে কেনা দাম যা ছিল তাই আছে। আর এটা হলো সেকেন্ড কেসের সেলিং প্রাইস, সেকেন্ড কেসের সেলিং প্রাইস 10 টাকা, 20% কত? 2 টাকা, তার মানে 12 টাকা সেলিং প্রাইস সেকেন্ড কেস। তার মানে আগের মালটা বিক্রি হচ্ছিল কততে? 13তে, এখন বিক্রি হচ্ছে 12তে। হ্যাঁ, আগে মালটা বিক্রি হচ্ছিল 13 ইউনিটে, এখন বিক্রি হচ্ছে কত? 12 ইউনিটে। তাহলে কত টাকা কমে বিক্রি করছে? এদিকে বলে দিয়েছে 150 টাকা কমে বিক্রি করছে। তাহলে এই টেবিলে এই 150 টাকা মানে 1 ইউনিট বলা যায় না, এই 1 ইউনিট মানে 150 টাকা বলতে পারিস না। কথা বোঝা যাচ্ছে? বলছে প্রদত্ত ছাড়ের পার্সেন্টেজ কত, মানে এইখানে যে ছাড়টা দিয়েছিল টাকায় তো 150 টাকা, কিন্তু পার্সেন্টেজে কত টাকা। তাই তুই কি দেখতে পাচ্ছিস? ছাড় দিয়েছে 1 ইউনিট, আগে তো মার্ক প্রাইস ছিল 13 ইউনিট, আর 13 ইউনিটেই ব্যস্ত, কিন্তু এখন ছাড় দিয়েছে কত ইউনিট? ছাড় দিয়েছে 1 ইউনিট ছাড় দিয়েছে। আগে মার্ক প্রাইস ছিল এই 13 ইউনিটেই ব্যস্ত, কিন্তু এখন বেচে 12 ইউনিটে, তার মানে 1 ইউনিট আবার ছাড়ও দিয়েছে, তাই তো? ইউনিটের সাপেক্ষেই চলে যায়, 150 টাকা কোনো পুজোই লাগবে না। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? তার 13 ইউনিটে ছাড় দিয়েছে 1 ইউনিটটা, বলা যায় না, ঠিক তো? তাহলে 100তে কত? তাহলে 13 ইউনিট মানে কত? 7 পূর্ণ কত জানো? 7 13 91, 7 পূর্ণ 9/, 7 পূর্ণ 9/13, 5-এর বেশি, এইটাই হবে আসলে। বুঝতে পারলি? 150 টাকাটা আর কাজে লাগলো না তেমন করে। ভাষা বড় পেঁচানো আছে, দেখ এতক্ষণ অঙ্ক ছিল, ভাষা ছোট, অঙ্ক বড় বড় হচ্ছিল, ভাষা দেখ অনেকটা বড় পেঁচানো আছে, কিন্তু অঙ্ক কিন্তু কিছুই ক্যালকুলেশন খুব একটা করতে হচ্ছে না, আর অ্যাকচুয়াল ভ্যালুটা কাজেও আসছে না তেমন করে, ওটা জাস্ট ভেজানোর জন্য তুলে দিয়েছে। প্রশ্নটা ভালো করে পড়। কয়েকটা চেষ্টা কর নাকি, কী করে করলাম বুঝতে করার চেষ্টা করিস না বিষয়, আর আমাকে চেষ্টা কর। চল 6টা কর, সাদা ও 6টা আমার গন্ডগোল করেছে, রিপিট করেছে। শেষেরটুকু কেটে দিবি, শেষে 12.5%।
এই 6টা বাড়িতে করে নিয়ে আসবি, ঠিক আছে? টাইপ 6 দেখ এবার। এই টাইপ 6 দেখ, তার অঙ্কটা অন্যরকম আছে, বাড়িতে চেষ্টা করে আসবি, না হলে পরের দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? সময় নিয়ে বাড়িতে করিস। টাইপ 6 কি বলছে দেখ, এক ব্যবসায়ী তার পণ্য 20% ছাড়ে বিক্রি করেন, তবুও এত % লাভ করেন। যদি তিনি পণ্যটি শুধু ধার্য মূল্যে বিক্রি করেন তবে তার লাভ কত হবে? 20% ছাড়ে বিক্রি করে ওর 25% লাভ হয়। কেমন করা করেছে ভাব, কেমন হাঁকিয়ে ধার্য মূল্য ছাপিয়ে রেখেছে, হ্যাঁ তাই তো? তাহলে প্রথম 20%টাকে নিয়ে আমি কাজ করব। মার্ক প্রাইস ছাড় দিয়েছে, ছাড় কিসের উপরে হয়? মার্ক প্রাইসের উপরে হয়, ইস্টু ডিসকাউন্ট। মার্ক প্রাইস যদি 5 হয়, ডিসকাউন্ট কত? 1 নাকি? তাহলে সেলিং প্রাইস কত? 4। বেশ, তবুও 25% লাভ করে বলছে, তাহলে লাভটা কস্ট প্রাইসের সাপেক্ষে হয়। তাহলে কস্ট প্রাইস যদি 4 হয়, সেলিং প্রাইস হবে কত? 5। তাহলে এখানে এর সাথে দুটোকে আমার সেম করতে হবে। এটা আমার 25:5:20। এখানে চাইলে আমি কস্ট প্রাইস নিয়ে আসতে পারি, কত? 4×4=16। অতটা লিখবো না, এখান থেকে ডাইরেক্ট গুণ করে এখানে বসিয়ে দিচ্ছি, বুঝলি? ধার্য মূল্যে বিক্রি করে তার লাভ কত হতো? তাহলে কস্ট প্রাইস তো 16 আর মার্ক প্রাইস কত? 25। কস্ট প্রাইস 16, মার্ক প্রাইস 25। তাহলে শুধু ধার্য মূল্যে যদি সরাসরি বিক্রি করে তার লাভ কত হবে? 16তে লাভ হচ্ছে কত? 16 আর কত? 25, 9 নাকি? তাহলে 9 ইউনিট লাভ হবে 16তে। তাহলে 100তে কত? 4×4=16, 4×25=100, 9×25 কত? 225/4। তাহলে কত হবে? 4×5=20 আর দিয়ে 22, 25, 4×6=24, মানে 56 পয়েন্ট। এই যে অপশন এ হয়েছে। কয় অঙ্ক পানি যাবে? প্রচুর অঙ্কে দেখ আমি অ্যাকচুয়াল ভ্যালুটা ব্যবহারই করছি না।
পেরেছিস দুটা? এই হয়েছে সবার? ওই সরকারি বলতে হাতই দেবো না। 10% ছাড় দেয়, তাহলে ছাড় দেবে কিসের উপরে? মার্ক প্রাইসের সাপেক্ষে। তাহলে মার্ক প্রাইস ইস টু ডিসকাউন্ট, মার্ক প্রাইস কত? 10, ডিসকাউন্ট 1, তাহলে সেলিং প্রাইস কত হবে? 9। এবার কি বলেছে? 8% লাভ করে, তাই তো? 8% লাভ করে, তাহলে কস্ট প্রাইস ইস টু সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, সেলিং প্রাইস কত হবে? 108 নাকি? এই দুটোকে লসাগু করলে 9 12 108 না? হ্যাঁ, 9 12 108 তো। তাহলে 12 দিয়ে এখানে গুণ করলেই তো গল্প শেষ। এটা কত হবে? 120, 12, 108। তাহলে এখানে কস্ট প্রাইস একটা পেয়ে যাবি 100। বলছে যদি কোনো ছাড় না দেওয়া হয়, যদি কোনো ছাড় না দেওয়া হয় তবে তার লাভের শতাংশ কত হবে? যদি ছাড় না দেওয়া হয়, তাহলে মার্ক প্রাইস তো 120 আর কেনা দাম কত? 100। তো ছাড় না দিলে কত? 100 টাকার মাল বেচবে 120-তে, লাভ হবে কত? 20%। সোজা হিসাব। কি ভাবছিস? এটাকে ভাঙুনি কেন? কোনটা? করা যাবে না? কোনটা? দরকারই তো নেই আমার আর, দরকারই তো নেই। এত সোজা হচ্ছে না এটা। সেলিং প্রাইস তো তোর সমান বানাতে হবে। কস্ট প্রাইস এখানে নিয়ে নিলাম তো, দুটোকেই কেন গুণ করবি? আরে বাবা, এটা 108 আর এটা কত? 9। তো এটাকে 108 বানাতে পারছি তো আমি, তাহলে সমান হয়ে যাচ্ছে। 12 দিয়ে গুণ করলে তো হয়ে যায়। তাহলে এটাকে আবার গুণ আলাদা করে কেন করবি তুই? তো সেলিং প্রাইস দুটো সমান বানানো দিয়ে কথা। দেখ, বুঝেছিস? চল, টাইপ 6 পর্যন্তই থাকলো আজকে।